দেখুন, এটা আমাদের কাছে নতুন কিছু না যে আমরা ত্রিপুরায় পা রাখলেই আমাদের এরকম একটা অভিজ্ঞতা হবে যেটা ভয়াবহ। যদিও আমরা মনে করি যে ত্রিপুরার মা-মাটি মানুষ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এবং আজকেও যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম অনেক উষ্ণ অভ্যর্থনা আমরা সবার কাছ থেকে পেয়েছি। রাস্তায় দাঁড়িয়ে কেউ হাত নাড়াচ্ছে, কেউ হাসছে, দে আর হ্যাপি দ্যাট উই আর দ্যাট। এবং আমি এই কথাটা আপনাদের জানাতে চাই যে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস এখানেই ছিল, এখানেই আছে এবং এখানেই থাকবে। যদি আমরা এতটাই নগণ্য হই, যদি আমাদের থাকা না থাকাতে ত্রিপুরা বিজেপি সরকারের কোনো সমস্যা না হয়, তাহলে তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হলো? যদি আমাদের কোন রকমের গুরুত্বই ত্রিপুরার মাটিতে না থাকে, তাহলে মাত্র 6 জনের একটা ডেলিগেশন, যার মধ্যে 4 জন মহিলা, একজন সিনিয়র আমাদের সঙ্গে রয়েছেন কুণালদা, সুদীপ ছাত্র নেতা, এত কিসের ভয় যে আমাদেরকে এয়ারপোর্ট প্রেমিসেসের বাইরে অব্দি পা রাখতে দেওয়া হচ্ছে না? তার আগে ড্রাইভারদেরকে হুমকি এবং ধুমকি ফোন দেওয়া হচ্ছে। আমরা এখানে আসার আগে অব্দি গতকাল রাত্রেও আমরা দেখেছি যে বিজেপির নানান স্তরের নানান সারির নেতারা তারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম হুমকি দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন। আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই, পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছেন, অনারেবল এমপির সাথে, এবং তার মাধ্যমে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন যে শি ইজ আ রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেটর এন্ড শি ইজ আ হিউম্যান বিং, উনি একজন হিউম্যান চরিত্র। কিন্তু এই পরিবেশ আমরা ত্রিপুরার মাটিতে না কোনোদিন এর আগে দেখেছি, আর আজকেও আমরা যখন এসেছি আমাদের বলতে খুবই খারাপ লাগছে যে ডেমোক্রেসি ইজ ডেড ইন ত্রিপুরা। এখানে কোনো সংবিধান নেই, এখানে কোনো গণতন্ত্র নেই, এখানে মানুষের কোনো ফ্রি স্পিচ নেই, এখানে মানুষকে যেন তেন প্রকারেরও ভয় দেখিয়ে রাখা হয়েছে। আমি শেষমেশ একটাই কথা বলতে চাই যে আজকে বিজেপির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা গোটা ভারতবর্ষের নানান রাজ্য থেকে 365 দিনের মধ্যে 360 দিন পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করে, বড় বড় হোটেলে থাকে, ওখানে ভালো মন্দ খানা পিনা করে, তাদেরকে আমাদের রাজ্যের পক্ষ থেকে ফুল সিকিউরিটি, ফুল প্রোটোকল দেওয়া হয়, তার সুরক্ষা নিশ্চিত করা হয়। কিন্তু আজকে যদি আমাদেরকে ত্রিপুরায় পা দিয়ে এরকম অবস্টাকেল ফেস করতে হয়, এত সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়, আমি বলতে বাধ্য হচ্ছি দ্যাট ল অ্যান্ড অর্ডার ইজ ইন শাম্বলস ইন ত্রিপুরা। আমরা এখানে একটা পারপাস নিয়ে এসেছিলাম, আমরা অফিসে পৌঁছেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের দমানো যাবে না। জোড়া ফুল এবং ঘাস ঘাস যত কাটবে তত বাড়বে। কাজে আমরা আমাদের কর্মীদের এটা জানাতে এসেছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকবে, এবং এই লড়াই চলবে। কারণ তৃণমূল একটাই মন্ত্র জানে যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। থ্যাংক ইউ। বিজেপির যে একটা অভিযোগ রয়েছে, আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।